আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার আইনের কথা শোনার পরে, আমার কানুনের কথা শোনার পরে, আমার কোরআন সুন্নাহর কথা শোনার পরে তোমরা সেটাকে নিয়ে, আইনকে নিয়ে যদি তোমরা ক্রিটিসাইজ করো, এটাকে নিয়ে যদি তোমরা ক্রিটিসাইজ করো, এটাকে নিয়ে যদি তোমরা ঠাট্টা করো, বিদ্রুপ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে তোমার লাইফে যত নেক আমল করেছিলে আমি আল্লাহ পাক রাগান্বিত হয়ে তোমাদের সব নেক আমলকে আমি ক্যান্সেল করে দেব, ডিলিট করে দেব। বলেন নাউজুবিল্লাহ। এইজন্য ভাই, আইনের কথা, কোরআনের কথা শুনে আপনি ক্রিটিসাইজ করতে পারেন না, আপনি এটাকে মনোযোগ সহকারে শুনে একে বাস্তবায়ন করার, 100% মেনে নেওয়ার আমাদেরকে প্রচেষ্টা করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। তাইলে আসুন আজকে আমরা কোরআনে কারিমের থেকে সব তো আমরা বোঝা আমাদের দ্বারাই সম্ভব হবে না, কারণ আমরা গ্রাম অঞ্চলের লোক, কতটা নলেজ এবং জ্ঞান আমাদের ভিতরে নেই। তবে হ্যাঁ, আজকের এই প্রোগ্রামের মাধ্যমে কমসে কম সূরা আল ফাতির 22 নম্বর পারায় 45টা আয়াতের 28 থেকে 30 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাকের কি মেসেজ আছে আমরা এটা বোঝার চেষ্টা করি। হোয়াট ইজ মিনিং অফ দ্য কোরআন? হোয়াট ইজ মেসেজ অফ দ্য কোরআন? কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে কি মেসেজ পাঠালেন, কি চিঠি আল্লাহ পাক আমাদেরকে পাঠালেন। আসুন এই আরবি শব্দগুলোকে আমরা বাংলাতে করে এটা বোঝার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আজিজুন গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই এই পৃথিবীতে যারা উলামায়ে হক, আল্লাহ সম্পর্কে নলেজ রাখে, আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখে, উলামায়ে কেরাম যারা কোরআন হাদিসের উপরে ভালো দক্ষতা রাখে, এরকম আলিম উলামারাই আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভয় করে। কোন সুবহানাল্লাহ। এর রেফারেন্সে একটা আয়াত পাবেন 4 নম্বর পারায় ঢুকলে সূরা আলে ইমরান 200টা আয়াতের 102 নম্বর আয়াত। কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাসীদেরকে ডেকে বলছেন আমরা হলাম বিশ্বাসী, আমরা হলাম মুমিন, মুসলমান। আমাদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেছেন ও আমার মুমিন বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো যেমনটা করে ভয় করার দরকার, আর প্রকৃত মুমিন না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এই কথা যারা জ্ঞানী মানুষ তারা উপলব্ধি করতে পারবে। যেমনটা করে একটা ছেলে আপনাদের এখানে এই পাশে যে ইউনিভার্সিটি কলেজ যে রয়েছে, যেরকম কে বলে সম্মুখের বাজারটার নাম কি? হ্যাঁ, কালাতুলি বাজার। কালাতুলি বাজারের সম্মুখে যে হায়ার সেকেন্ডারি রয়েছে, ওই হায়ার সেকেন্ডারির মধ্যে একজন লোক, একটা ছেলে মেট্রিক পাস করার পরে নিউ এডমিশন নিল। এডমিশন নেবারের পরে সে এডমিশন নিয়ে ক্লাস পাতি করতেছে। পরীক্ষা আসার আগে আগে হেডমাস্টার বলল, এই ছেলে এদিকে আসো, এদিকে আসো, स्टूडेंट तुम इधर आ जाओ, तुम्हारा जो एडमिशन हुआ है वो असल में नहीं हुआ है, तुमको फिर एडमिशन लेना पड़ेगा। এই কথা যদি বলে ওই ছেলেটা আশ্চর্য হবে না যে আমি এডমিশন নিয়ে রানিং ক্লাস করে আছি, আবার আমাকে বলা হয় যে আমি যেন নতুন করে এডমিশন নিয়ে নতুন করে এডমিশন নিয়ে আমি এই কলেজের আবার ছাত্র হই। তখন ওর আশ্চর্য লাগবে না? কথা কয় না কেন মুসলমান? আশ্চর্য লাগবে, মানে বলবে যে আমার আগের টাকা কোথায় গেল, আর আমি রানিং যে ক্লাস করে আছি আবার আপনি আমাকে বলেন আবার নতুন করে মুসলমান হওয়া লাগবে। আমি তো মুসলমানই, আমি তো এই স্কুলের স্টুডেন্টই, আবার বলছেন আমাকে কি করে নতুন এডমিশন নেওয়া লাগবে, নতুন করে মুসলমান হওয়া লাগবে, নতুন করে আবার টিচার হতে হবে। এটা বলেন কি? তখন হেডমাস্টারের প্রতি তিনি রাগান্বিত হয়ে আশ্চর্য হয়ে যাবে।
এই কথা যেরকম সত্য, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে ডাক দিয়ে বলছেন, ওই মুমিন বান্দা তুই একবার অরিজিনাল মুমিন না হইয়া তুই মরিস না। তাইলে বোঝা গেল আল্লাহ পাক ভালো জানে যে আমরা মুসলমান হইছি ঠিকই, এটা মুখে মুখে, দিল থেকে মুসলমান হইতে পারিনি। কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, আল্লাহ পাকের কোরআনটা বের করলে 1 নাম্বার পারার 2 নাম্বার সূরা সূরাতুল বাকারা সবচেয়ে বড় সূরা, এইটা 286টা আয়াতের হচ্ছে 8 নাম্বার আয়াত। কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ومن الناس من يقول آمنا بالله إلى آخر آيات। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাদের ভিতরে কিছু বান্দা এমনটা আছে যারা নাকি ঈমান আনার দাবি করে, আখিরাতের প্রতি ঈমান আনার দাবি করে, ওয়াহুম লা ইউমিনুন, কিন্তু ওরা আসলে মুসলমান না। খিরাত লে কর কহ দিয়া বিদিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, तो क्या हासिल दिलो निगा मुसलमान नहीं तो कुछ भी नहीं। মুখ দিয়ে সে যদি ঈমানের দাবি করে, সে যদি বলে আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি, আখিরাতের প্রতি ঈমান আনয়ন করছি, প্রকৃতপক্ষে লোকটা যদি মুমিন না হয়, আমার বন্ধুগণ ওই ঈমান তাকে কোনো কাজে দেবে না। কথা বলুন ঠিক কিনা? আর আমরা যে মুখে বলি একটা আর অন্তরে আর একটা, এই কথা মানুষ বুঝুক বা না বুঝুক, আমার আল্লাহ কিন্তু ঠিকই বুঝে। কারণ হচ্ছে কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন, 3 নাম্বার পারা 3 নাম্বার সূরা সূরা আলে ইমরান স্টাডি করলে আপনি 200টা আয়াত পেয়ে যাবেন। এখানে আয়াত সংখ্যা হতেছে 5। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। Indeed Allah, nothing is the hidden in the earth or in the heaven। আল্লাহ তো তিনি আকাশ এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক এ সম্পর্কে অবগত। আল্লাহু আলিমুম বিনাতিস সুদূর, আমার দিলের ভিতরে কি কল্পনা হয়, বর্তমানে আপনি কি কল্পনা করতে পারেন। আজ থেকে 50 বছরও যদি আল্লাহ পাক আপনাকে জীবিত রাখেন, এরপরে আপনার মনের ভিতরে কি ধারণা হবে, দুনিয়ার কেউ জানুক বা না জানুক, আমার আল্লাহ কিন্তু ঠিকই জানে। কথা বলুন ঠিক না? কোরআনে কারীম যখন স্টাডি করবেন, আপনি কোরআন শরীফ পড়বেন, সম্মানিত বন্ধুগণ লক্ষ্য করুন, এই যে আজকে 2টো বাচ্চা কোরআনের হাফিজ হয়ে গেল, এটা হলো আপনাদের গৌরবের বিষয়। এই মাদ্রাসায় দান খয়রাত করে প্রতিনিয়ত সময় দিয়ে আল্লাহর দ্বীনের সাহায্য করেছেন, এই সাহায্যের ফল হিসেবে আপনারা পেলেন 2 জন কোরআনের হাফিজ। ঠিক কিনা আমার ভাইয়ের? আমি যেখানে আপনি যখন কোরআনে কারীম তিলাওয়াত করবেন, ওমর বন্ধুগণ, আজ থেকে 96-এ আমি প্রাইমারি পাস করে 97 থেকে মাদ্রাসায় যখন চলে যাই বন্ধু আমার ভাইয়ারা, হুজাই এরিয়াতে আমি লেখাপড়া করি। ওইখানে যখন আমি সৌবাই হিফজে অ্যাটেন্ড হই, সৌবাই হিফজে যে মাদ্রাসায় আমি পড়াশোনা করি ওটা হলো হুজাই স্টেশন থেকে একটু এগিয়ে লঙ্কা নামের একটা স্টেশন আছে, গেছেন না ওইদিকে কেউ? লঙ্কা। এই তো গত 12 তারিখে আমি ওইখানে মাহফিল করেছি। লঙ্কা স্টেশন থেকে নেমে শুধু 2 কিলোমিটার, জায়গার নাম হলো ডাফলং, ওইখানে মাহফিল করে এসেছি। ওই লঙ্কার থেকে একটু ভিতরে গেলে উদালি রহমানিয়া বাজার পাবেন, ওর পাশে একটা মাদ্রাসা আছে। এটা আপনাদের মতন জাগিরওয়ালা মাদ্রাসা, বাচ্চারা লজিং এ খায় আর মাদ্রাসায় এসে টাইমলি পড়ে, কিন্তু জাগিরওয়ালা মাদ্রাসা হলেও ওইখানে পড়াশোনা খুব ভালো হতো। তো ওই মাদ্রাসায় যখন আমি পড়াশোনা শুরু করি, প্রথম আমার হুজুর যেখান থেকে আমাকে সবক দেয়, এটা হলো 26 নাম্বার পারার আখিরি সূরার আগের সূরা, সূরার নাম কাফ। সূরার নাম জোরে বলেন। সূরার নাম হতেছে সূরা কাফ। টোটাল আপনি আয়াত পাবেন এখানে 45টি, আর আমি যে সূরা থেকে আজকে তাফসীর শুরু করেছি ওই সূরায়ও আছে 45টি আয়াত। সূরা আল ফাতির 45টি আয়াত, সূরা কাফ 45টি আয়াত। কোন আল্লাহু আকবার। আয়াত সংখ্যা 16-এর মধ্যে আল্লাহ পাকের বক্তব্য,
وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমি মানব মণ্ডলীকে সৃষ্টি করেছি, তার মনের ভিতরে কি কল্পনা হয়, জল্পনা হয়, সে সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আমিন জানি। আমি আল্লাহ পাকের শ্রবণ শক্তি এবং দর্শন শক্তি, তাদের ঘাড়ের মধ্যে যত শিরা আছে, উপশিরা আছে, এর চাইতেও আমি আল্লাহ পাকের শ্রবণ শক্তি, দর্শন শক্তি নিকটবর্তী। এজন্য আমাদের মনের খবর সম্পর্কে জানে কে? আরো জোরে বলেন, আর একটু মহব্বত দিয়ে বলেন, আর একটু ভালোবাসা দিয়ে বলেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দারে তোদের মনের খবর সম্পর্কে আমার ভালো অবগত নলেজ। আমি দেখতে পাচ্ছি তোরা ঈমানের দাবি করে পূর্ণাঙ্গ ঈমান কিন্তু এখনো আনতে পারিসনি, পূর্ণাঙ্গ ঈমানওয়ালা এখনো হতে পারিনি। এজন্য আল্লাহ পাক বলছেন, আবার ডাক দিয়ে সতর্ক করে, তুই ভালো করে মুসলমান হ, আবার ভালো করে নামটা লাগা। কথা কয় না কেন? আবার তুই ভালো করে নামটা লাগিয়ে আমি আল্লাহ রাব্বুল আমিনের আনুগত্য করে প্রকৃত মুমিন তুই হয়ে আমি আল্লাহর কাছে আস। আমায় আল্লাহ পাকের কাছে যদি ঈমান নিয়ে আসতে পারিস রে বান্দা, আমি আল্লাহ পাক তোর জন্য জান্নাতুল ফেরদাউসকে তৈরি করে রেখেছি, তোকে আমি পুরস্কার দেওয়ার জন্য রেডি রয়েছি। কোন সুবহানাল্লাহ। কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন, আল্লাহ পাক আমাদেরকে কি মজা করে বুঝিয়েছেন, কারণ আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, 5 নাম্বার পারা নিয়ে আসেন, আমি আয়াতটা দেখায় দেব। সূরার নাম হতেছে সূরা আন-নিসা। হে মহিলা সকল, আজকের প্রোগ্রামে মহিলা আছে না নাই? দেখবেন পুরুষের চাইতে মহিলারা বেশি। এই সূরাটার ভিতরে দা অমেন্ট 4 নাম্বার সূরা, 6 নম্বর পারায় এই সূরা, 7 নাম্বার পারায় ক্লিয়ার হয়েছে, 6 নম্বর পারায় কমপ্লিট হয়েছে। বন্ধু 176টা আয়াত আপনি পাবেন। এই সূরাটা যখন আপনি পড়বেন, 5 নাম্বার পারা হিফজ কোরআন 20 নাম্বার পেজের ভিতরে 147 নামের আয়াত আপনি দেখুন। আল্লাহ পাক বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলিমা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দারে আমি তোকে এত সুন্দর করে, আমি আল্লাহ পাক তোকে এত মজা করে বানালাম, আমি তোকে জাহান্নামে দেবার জন্য আমি আল্লাহ পাক বানাইনি। আমি চাই বান্দা তোরে মাফ করে, আমি চাই বান্দা তোকে জান্নাতে দেওয়ার জন্য। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আমিনের বানানোর পরে সব কিছু ফ্যাসিলিটি পাওয়ার পরেও যদি আমার সাথে নাফরমানি করিস, কুফরি করে নিজের থেকেই জাহান্নাম কামাই করিস, আমার কিছু করার নেই। কথা বলেন না কেন? সুতরাং আল্লাহ পাক আমাদেরকে লক্ষ্য করে বলেন, বন্ধু আমি আপনাদের 5 পয়সা সময় লস করব না। আপনি দেখবেন কিছু সাধারণ বক্তা আছে, বক্তা নামের তক্তা, কোরআন হাদিস স্টাডি করে না, খালি দেখবেন ফ্যাশন ধরতেছে, এখানে ওঠে একটা কোরআনের আয়াতের ব্যাখ্যা দিতে পারে না, হাদিসের ব্যাখ্যা দিতে পারে না, ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে। এজন্য আমি আপনাদের সাথে ওয়াদাবদ্ধ, আজকে আপনারা আওয়াম মানুষ, এই যে রাত সারাটা দিন আপনারা প্রচন্ড কষ্ট করেছেন, রাত্রি আবার জাগরণ করে এসেছেন যেন কোরআনের 2টা আয়াতের তরজমা তাফসীর শুনে আপনারা ধন্য হতে পারেন। আর আমি যদি তা উপহার দিতে না পারি, কিয়ামতের দিন আল্লাহ কিন্তু আমাকে সাইজ করবে, যে তোরে কোরআনের জ্ঞান দিছিলাম, মানুষকে এই কোরআনটা ভালো করে বুঝাস নাই কে, আমাকে মারবে আল্লাহ। সুতরাং আমি আপনাদেরকে লক্ষ্য করে বলি, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা লক্ষ্য করুন, কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, সূরা ইউনূস 11 নম্বর পারার 2 নম্বর সূরা ইউনূস 109টা আয়াত থেকে আমরা 24 এবং 25 নম্বর আয়াতের ভিতরে ঢুকে আল্লাহ পাক আমাদেরকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি ইলা আখিরি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তোমরা একটা উপমা গ্রহণ করো, সে উপমা হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আমিন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে মরা জমিনের উপরে যখন বৃষ্টি ফালিয়ে দেই, বৃষ্টি ফালিয়ে দেওয়ার পরে এই জমিনটা তরতাজা হয়ে যায়। একজন চাষী ব্যক্তি ওই জমিনটার মধ্যে চাষ করে, ফসল বপন করার সাথে সাথে এই ফসলটা একেবারে শস্য শ্যামল হয়ে গেল। আমার ভাইয়ারা, ক্লিন হয়ে গেল। আমার বন্ধুগণ, নীলাবর্ণ হয়ে ফসল আমার সুন্দর করে হয়ে গেল। ফসল সুন্দর হবার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন ওই চাষী ব্যক্তির ভিতরে অহংকার চলে এলো। আহারে, এবার তো ফসল পেয়ে গেছি, এত লাখ টাকা আমি পেয়ে যাব, আমাকে আর কেউ হারাতে পারবে না। এভাবে যখন অহংকার করে, গৌরব করে, আল্লাহ পাক বলেন আমি হঠাৎ করে আকাশ থেকে আবার এমন একটা গজব নাজিল করে দেই, পরের দিন সকালে গিয়ে ওখানে কোনো চাষ আবাদ দেখতে পায় না, বরং খড় কোটা সে দেখতে পায়। ঠিক এইরকম উদাহরণ হচ্ছে তোমাদের লাইফের। এই যে ছোট্টবেলার থেকে তোমরা খাদ্য খানা খেয়ে শরীরটাকে মোটো তাজা হচ্ছে, শরীরের মধ্যে শক্তি আছে, এই বলে তুমি আল্লাহ থেকে দূরে সরে যাও না, নাফরমানি করো না। বিশেষ করে আমার যুব বন্ধুদেরকে লক্ষ্য করে বলছি, ও যুব বন্ধুরা, আল্লাহ পাক আপনাদেরকে সৃষ্টি করেছেন ইসলামের পথে কাজ করার জন্য, ইমানের পথে কাজ করার জন্য। কিন্তু এই যুব বন্ধুরা সে বলে আমি মুসলমান, কিন্তু কার্যকলাপ সবটুকুন হলো গয়ের কওমের, ইহুদিদের, নাসারাদের, খ্রিস্টানদের চরিত্র গ্রহণ করেছে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, তোমার যে এই যে শরীর, সমস্ত শরীর থুনথুলে হয়েছে, ক্লিন হয়েছে, তুমি এত স্বাস্থ্যবান হয়েছ, আমি চাইলে আল্লাহ পাক এই শক্তিকে মুহূর্তের ভিতরে বিলীন করে দিয়ে আমি আল্লাহ পাক তোমাকে মুহূর্তের ভিতরে কবরের মধ্যে, গর্তের মধ্যে ফেলে দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক তাই বলেন, এজন্য অহংকার করো না, গৌরব করো না। আল্লাহ রাব্বুল আমিন কি সুন্দর করে বর্ণনা করেন। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আমিন কি সুন্দর করে বর্ণনা করেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ পাক বলেন, তুমি অহংকার করে জমিনের মধ্যে দম্ভ পড়ে চলাফেরা করো না। তুমি কি পারবে এই জমিনের মধ্যে লাথি মেরে জমিনটাকে ফাটিয়ে দিতে? তুমি সক্ষম হবে না। অথবা আমার বন্ধুগণ, এই যে কামরূপ জেলার ভিতরে আপনাদের যে বড় পাহাড়গুলো আছে, এই পাহাড়গুলোর উচ্চতা লাফ দিয়ে ছেড়ে তুমি অতিক্রম করে যেতে পারবে না। সুতরাং অহংকার করা যাবে না, গৌরব করা যাবে না, সময়কে মূল্যায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আমিন সময় দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, এগুলো শুকরিয়া আদায় করতে গিয়া পাক্কা মুমিন হতে হবে। কথা বলেন ঠিক কিনা? অহংকার গৌরবে কোনো কাম নাহিব, দুনিয়ার সকলো দুনিয়াতে রব, জানো নে না জানো তো কি কাম করিলি তো, দুদিনর দুনিয়াত আহিলি তই মন, দুদিনর আলহী হয়, যাবই তো লাগিব নিজরে ঘর লৈ, কিন যাবি তই লৈ, কিয় মন কালৈ ঘষিলি ধন। লিল্লাহি তাকবীর। সুতরাং আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই যারা হক্কানি উলামা তারা আল্লাহ রাব্বুল আমিনকে ভয় করে এই পৃথিবীতে সবচেয়ে বেশি জীবন যাপন করেন। ঠিক একইভাবে আমরাও ওই কায়দায় চলে আসতে হবে, আল্লাহকে ভয় করে এই পৃথিবীতে জীবন পরিচালিত করতে হবে। কথা বলুন ঠিক না? আল্লাহকে ভয় করে জীবন পরিচালিত করার একেবারে সিম্পল বোঝার জন্য, সময় তো কম, আমি শর্টলি বলে দিচ্ছি। আমাদের ধর্মের নাম, সকালে জবাব দেন,
3 নম্বর পারা 19 নম্বর আয়াত সূরা আলে ইমরান, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, surely the true religion with Allah is Islam, আল্লাহ পাকের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, and whoever desires a religion other than Islam, it shall not be accepted from him, in the hereafter he shall one of the loss। আয়াত সংখ্যা 1 সূরা 85। আল্লাহ পাক বলেন ইসলামকে বাদ দিয়ে অন্য কোন মত, অন্য কোন পথ, আদার রিলিজিয়ান্স কবুল করে, আদার কালচার কবুল করে আপনি ইন্তেকাল করলে আল্লাহ পাক বলবেন নো অ্যাকসেপ্টেবল। এখানে মতলব হচ্ছে আল্লাহ পাক এই কথা বলে আপনার ঠিকানা জাহান্নাম করে দেবে। অতএব আমাদের ধর্মের নাম জোরে বলুন ইসলাম। ইসলাম শব্দকে যদি আপনি ইংরেজিতে বানান করেন 5টা লেটার লাগে, প্রত্যেকটা লেটারে একটা একটা ওয়ার্ড হয়। আই এস এল এ এম, আই মানে মই, এস একটা শব্দ হবে সারান্ডার, আত্মসমর্পণ করে দিয়া, তারপরে এল এ হবে একটা শব্দ ল, ল মানে আইন সংবিধান, এতে আল্লাহ এম এ মুহাম্মদ, অর্থ দাঁড়ালো মই আত্মসমর্পণ করিল আল্লাহ আর আল্লাহর রাসূলের আইনল সম্মুখত। তৃতীয় আপনার কোয়া হবো আসলামা ইউসলিমু ইসলামান ফাহুয়া মুসলিমুন, হে আল্লাহ আর আল্লাহর রাসূলের আইনর সম্মুখত নিজেকে কমপ্লিটলি 100% সারেন্ডার করে দিয়া ব্যক্তি। কথা বলতে বুঝলেন না? এখন দেখেন আপনি আপনার লাইফে, আপনার জিন্দেগিতে, আপনার শরীরের মধ্যে আল্লাহ পাক একটা জিনিস দান করেছেন, ওর নাম হলো কমন সেন্স। 30 নম্বর পারা সূরা আশ-শামস 8 নম্বর আয়াত, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ পাক বলেন আমি মানুষকে সৃষ্টি করার সময় ন্যাচারালি আমি আল্লাহ পাক একটা গুণ সিফত দিয়েছি, কমন সেন্স দান করেছি, ওইটাকে কাজে লাগাও, ওইটাকে কাজে লাগাও। अल्लाह पाक हम लोगों को ये जो ब्रेन दिए हैं ना, ये ब्रेन को अपने काम में, अपने करियर में इसको सही इस्तेमाल करना पड़ेगा। जो सही इस्तेमाल अपनी करियर में कर लिया वो कामयाब बन गया, और जो नहीं किया वो कामयाब नहीं बन पाया। কথা বলছেন না কেন? সুতরাং আমার বন্ধুগণ, যুব বন্ধুগণ, আল্লাহ পাক বলেন তুমি প্রকৃত মুমিন না হয়ে ইন্তেকাল করো না, আল্লাহকে ভয় করার মতন ভয় করো। এখন আর একটা আয়াত নেন, আপনি কোরআনে কারিম স্টাডি করলে 18 নম্বর পারার 2 নম্বর সূরায় ঢুকলে সূরার নাম হলো সূরা আন-নূর। জোরে কোন আল্লাহু আকবার। 64 টোটাল আয়াত আছে, এখানে 37 নম্বর আয়াত আল্লাহ পাকের বক্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়া লা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ পাক বলেন তাদেরকে ব্যবসা বাণিজ্য কোনো বাধা তাদেরকে দিতে পারে না। তারা কারা? যারা কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে দণ্ডমান হওয়াটাকে, মোলাকাত করাটাকে ভয় করে, যে আমি আল্লাহর দরবারে গিয়ে কি জবাব দেব। আল্লাহ পাক বলেছেন সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। এজন্য তারা এই কোন বাধা তাদের বাধা হয় না, ব্যবসা বাণিজ্য খেত খামার কোনোটাই বাধা হয় না। আজান হওয়ার সাথে সাথেই 1 নম্বরে আল্লাহর আনুগত্য করতে গিয়ে তারা সালাত কায়েম করে। জোরে কোন সুবহানাল্লাহ। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। এজন্য আপনি প্রকৃত মুমিন হতে পারেন না। আল্লাহ পাক দেখতে পাচ্ছেন ওরা বলে মুমিন, কিন্তু নামাজ তো এক ওয়াক্তও পড়ে না। এই কথা কেন কেন মুসলমান? নামাজ তো এক ওয়াক্ত পড়ে না, দুই একাত্ত যদি পড়ে। এগুলার সিস্টেমটা হলো, কেউ হলো আসরের দিন হলো আসরের নামাজটা পড়ে, কেউ হলো মাগরিব আলী মুগরব আলী, ও হলো মুগরবের নামাজ পড়ে, আর কেউ আছে সারা সপ্তাহ পড়ে না, ও হলো শুকুর মিয়া, শুক্রবার একটা পড়ে। কথা বলছেন না কেন? আবার কিছু মুসলমান আছে তো সারা সপ্তাহেও পড়লো না, মাসেও পড়লো না, একেবারে তাকায় থাকে কখন আসবে ঈদের দিন। সে হলো ঈদু মিয়া, ঈদের নামাজ পড়ে।
ঈদের দিন যারা 5 ওয়াক্ত নামাজি ওরা চান্সই পায় না। ঈদু মিয়া সবার আগে দেখবেন পার্টি বিছাইছে, ওর পার্টি 27 লাখ টাকা দাম, এত দামি নামি পার্টি নিয়ে। অথচ রমজান মাস গেল একদিন রোজা থাকে নাই। বক্তব্য দিয়েছে রোজা কেরা থাকবো, যার খাইবার নাই ও রোজা থাকবো। আর ঈদের দিন সবার আগের কাতারে। কথা কয় না কেন মুসলমান? আছে না না এরকম? কে কে আছেন হাত দেখান। কেউ তো হাত তোলে না, সব বাসকান্দির হুজুর, ওলি আল্লাহ সব। ওলি আল্লাহ তোমার প্রেমেতে পাগল, তোমার জন্য দিব সকল। ও গো সিরাজ মনির তুমি দয়া করো না। এই মাইক ম্যান কোন গেল? এই মাইক ম্যানকে ডাক দিয়ে নিয়ে আসেন। আমি বলছি যখন আমি গজল করব একটু মাইকের ইকুটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য, আর এ পালিয়েছে। মাইক ম্যানকে ধরে নিয়ে আসেন। এমনি এমনি টাকা নিবে, আমাদেরকে যদি সার্ভিস ভালো না দেয় তাহলে ওনার টাকা হাফ করে দেওয়া হবে। কথা কয় না কেন? হ্যাঁ, এইরকম সার্ভিস দিলে হয় নাকি? এটা মাইক না ফাইক? একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। ওই কলিমা পড়লে রে আমার মন বল বল বল, ওই কলিমা সাথী হবে মতে দয় কালে পাবে, যদি না হয় বল। ওই কলিমা পড়লে রে আমার মন বল বল বল। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্পর্কে আপনার সম্পর্কে ভালো অবগত। আল্লাহ পাক তাই ডাক দিয়ে বলে, বান্দারে আল্লাহকে ভয় করার মতন ভয় কর, আর প্রকৃত মুমিন হয়ে না মরে যাস। সুতরাং আমার বন্ধুগণ, এজন্য আমরা নামাজ পড়ি না, আল্লাহ পাক আমাদেরকে দেখতে পান, শুনতে পান। এজন্য বন্ধুগণ, আমি মুসলমান হয়েছি, মুসলমান দাবি হিসেবে আমাকে আল্লাহ পাকের হুকুম পালনার্থে মসজিদে গিয়ে সালাত আদায় করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো নাই তুমি, জানাজার নামাজের আগে নামাজ পড়ো নাই। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাঁদে বিবর বলো না তাহলে। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাঁদে বিবর বলো না তাহলে। লিল্লাহি তাকবীর। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো নাই তুমি, জানাজার নামাজের আগে নামাজ পড়ো নাই। লিল্লাহি তাকবীর। সুতরাং আল্লাহ পাক বলেন, আমাকে ভয় করার মতন তোমরা ভয় করো। তবে হ্যাঁ, যারা হক্কানি ওলামা সত্যি তারা আমাকে ভয় করার মতন ভয় করে, তারা বাস্তবতা সমাজের ভিতরে দেখবেন কোরআনের হাফিজ মাওলানা মুফতি আজান হলে ওরা অন্য জায়গায় থাকে না, এক দৌড় দিয়া মসজিদে চলে যায়। আর এটা দেখেই আপনারা বলছেন যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, কন্যা নাই। এটা বললে কিন্তু আমরা খারাপ পাই না, এটা ভালো কথা বলেছেন, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আর আপনাদের দৌড় হইল গিয়া বাজারে। কথা কয় না কেন? হাদিসের ভিতরে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হলো পৃথিবীতে মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার।
আর আপনাদের দৌড় খালি বাজারে। কষ্ট পাইতেছেন? মারলেও কোয়া লাগবে এই কথা। আপনি বাজারে থাকেন, আমার আপত্তি নাই, আপনি বাজার ঘাট করতে গেছেন, প্রয়োজনীয় বাজার ঘাট করে বাজার আর দেরি করবেন না, চলে আসবেন। আজান হলে ওই বাজার থেকেই দৌড় দেওয়া লাগবে মসজিদে। কথা বলে না কেন? আল্লাহ পাক আমাদেরকে এই কোয়ালিটির ঈমান আনার তৌফিক দান করুন, বলুন আমিন। এবার আমার বক্তব্য হলো, আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাকের কথাগুলো কত সত্য। নো সেন্স ক্যান দেয়ার বে ইন দ্য ওয়ার্ডস অফ আল্লাহ, দিস ইজ ইনডেড দ্য সুপ্রিমপ্লিসিটি। আল্লাহর কথায় কখনো পরিবর্তন আসে না, তাবদীল আসে না। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্য কথা কেউ বলে না। আল্লাহ পাক বলছেন, হক্কানি উলামারা আমাকে বেশি ভয় করে। তার বাস্তবতা আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। এবার আল্লাহ রাব্বুল আমিনের সাক্ষ্য প্রদানের ব্যাপারে কোরআনে কারীম থেকে 3 নাম্বার পারায় ঢুকে 3 নাম্বার সূরার 19 নাম্বার আয়াত যে আমরা পড়েছিলাম, এর উপরে একটা আয়াত আছে। আজকে কয় তারিখ বন্ধু? জি 19 তারিখ। আমার বন্ধুগণ, কোরআনে কারীমের ভিতরে আপনি ঢুকলে আমরা 19 নাম্বার আয়াতটা পড়েছিলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সূরা আলে ইমরান। এবার তার উপরে চলে যান 18 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, লা ইলা আখিরি আয়াত। আল্লাহ রাব্বুল আমিন বলেন, তিনি নিজেই সাক্ষ্য প্রদান করছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর এর সাথে যোগ করেছেন ওয়াল মালাইকা, আরো সাক্ষ্য প্রদান করেছেন আল্লাহ পাকের ফেরেশতাগুলো, ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। আল্লাহ পাক বলেন, এর সাথে আল্লাহ আরো যোগ করেছেন হক্কানি উলামা, যারা আল্লাহ সম্পর্কে ইলম রাখে, ওরাও আল্লাহকে সাক্ষ্য প্রদান করে, এতে কোনো সন্দেহ নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। হক্কানি উলামাদেরকে আল্লাহ পাক এখানে সাক্ষ্য প্রদানের ব্যাপারে সঙ্গে রেখেছেন। ও বন্ধু, ফেরেশতাদেরকে সঙ্গে রেখেছেন, মানে এলাই হলো পৃথিবীতে আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আমিনের সম্মানী ব্যক্তিবর্গ, আল্লাহর ফেরেশতারা এবং হক্কানি উলামারা। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, হাদিসে তার বাস্তবতা এসেছে। বিশ্বনবী যখন মসজিদে নববীর ভিতরে ঢুকলেন, একটা গ্রুপকে দেখতে পেলেন, তারা একজন ওলি আল্লাহর প্রশংসা করছে, খুব আবেদ ইবাদত করে। দ্বিতীয় একটা জায়গায় প্রশংসা হচ্ছে একজন হক্কানি আলিমের, যে ভালো টিচিং দেয়, কোরআন সুন্নাহ টিচিং দেয়। বিশ্বনবী তখন দুই গ্রুপকে কাছে ডেকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা কি নিয়ে আলোচনা করছিলে? আমি তো শুনতে পাইনি, এবার বলো। সাহাবারা বললেন, আমরা একজন ওলি আল্লাহর সম্পর্কে আলোচনা করছিলাম, প্রশংসা করছিলাম, ইবাদতকারীর সম্পর্কে প্রশংসা করছিলাম। কিন্তু আরেকটা গ্রুপ বলল, আমরা একজন হক্কানি আলিমের প্রশংসা করছিলাম, যে কোরআন হাদিসের টিচিং দেয়, মানুষকে জনকল্যাণমূলক শিক্ষা দেয়। আল্লাহ রাসূল তখন বললেন, দেখো এই দুই গ্রুপের ভিতরে আমি নবী ফায়সালা দিচ্ছি, আবেদের চাইতে আলিমের প্রশংসা, আলিমের মর্যাদাটা এত বেশি বন্ধুরে। যেরকম তোমরা সাধারণ মানুষ, তোমাদের সম্মুখে আমি আল্লাহর পরেই সবচেয়ে বড় সম্মানী ব্যক্তি বিশ্ব নবী। কথা বলুন ঠিক না? নবীর রোজা শরীফ দেখি মান ভরে না, নবীর রোজা শরীফ দেখি মান ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা কর করুণা, ও গো মদিনাওয়ালা, পড়েন, ও গো মদিনাওয়ালা কর করুণা, দিদার দাও গো শাহে মদিনা। পৃথিবীর যতখানে যত গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি, রোজাতে গেলে তাহার দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা। লিল্লাহি তাকবীর।
বিশ্বনবী ওই দিন ফয়সালা করে দিলেন, আলিমের সম্মানটা আল্লাহর কাছে এত বেশি যেরকম করে আমার সম্মান অতটা বেশি। আমার ভাইয়ারা, সেজন্য হক্কানি উলামারাই আল্লাহ রাব্বুল আমিনকে সবচেয়ে বেশি ভয় করে এই দুনিয়াতে জীবন পরিচালিত করে। ও বন্ধু, আপনি জাতি দিয়া, বংশ দিয়া, আপনার চেহারার সৌন্দর্যতা দিয়া, চেহারার মজবুতি দিয়া আল্লাহর দরবারে আপনি সম্মান পাবেন না, মর্যাদা পাবেন না। এক বর্ত মর্যাদা পাবেন, সম্মান পাবেন। কোরআনে কারীম স্টাডি করলে 26 নম্বর পারা, সূরার নাম হতেছে সূরা হুজরাত, 18টা আয়াতের হচ্ছে 13 নম্বর আয়াতের লাস্টে কথা বলা হয়েছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকাকুম। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিবসে আমি আল্লাহর কাছে তারাই সম্মানী হয়ে যাবে, সম্মান প্রাপ্ত হবে যারা আমি আল্লাহকে ভয় করে এই পৃথিবীতে জীবন পরিচালিত করেছে। এবার ভয় করে জীবন পরিচালিত করে কারা? হক্কানি উলামারা। আল্লাহ পাক ওই 28 নম্বর আয়াতে বলে দিলেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে আমি ত্রিপুরা থেকে চলে এলাম, কালকে ফ্লাইটে চলে গিয়েছিলাম গুয়াহাটির থেকে, ত্রিপুরায় নেমে মাহফিল করে আবার আজকে সম্ভবত 11:40 আমার বন্ধুগণ এয়ার ইন্ডিয়া ফ্লাইট আমার ছিল, ওইটাই করে আমি নেমে আসলাম। ওই ফ্লাইটে যখন আসছিলাম তখন বন্ধুগণ এয়ারপোর্টের ভিতরে আপনি ঢুকলে দুটো করে তালা ওখানে পাবেন, একটা হলো নিচতলা আর একটা হলো উপরতলা। উপরতলার মধ্যেই কখনো কখনো ফ্লাইটে করে আপনাকে উঠতে হয়, ওটা একটা ঘরের ভিতর দিয়ে যেতে হবে, গিয়ে নামতে হবে। আপনি উপর তলায় যখন উঠবেন ওইখানে একটা সিঁড়ি থাকে, দেখেন এরকম টেনে সিঁড়ির মধ্যে দাঁড়াবেন, আপনাকে টেনে নিয়ে নিয়ে উপর যায়, ঠিক না? এই সিঁড়ির মধ্যে দাঁড়ানোর পরে টেনে টেনে যে এখন উপরে যাচ্ছিল, ওই সময় বিশ্বনবী আজ থেকে ১৫০০ বছর আগে যে কথা বলেছিলেন, ওই জমানার সাহাবারা আমার বন্ধুগণ না বুঝেই 100% বিশ্বাস করেছেন। বিজ্ঞান যত উন্নত হচ্ছে, নবীজির কথা, কোরআনের কথা বোঝা তত সহজ হয়ে যাচ্ছে। নবীজি ওই দিন বলেছিলেন, ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা آخر آية تقرأها أو كما قال النبي صلى الله عليه وسلم। বিশ্বনবী বলেছিলেন, যারা এই কোরআনে কারীমকে হিফজ করবে, সূরা বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু করে, সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত 6666টা আয়াত যখন সে মুখস্থ করবে, কিয়ামতের দিবসে আল্লাহ তাকে এত সম্মানী করবে, মর্যাদা দেবে। আল্লাহ পাক ওই রকম জান্নাতের ভিতরে তালা বানিয়ে রেখেছে, একটা করে আয়াত পড়বে, একটা করে সিঁড়ি উঠবে, মানে এক একটা তালা অতিক্রম করবে। 6066টা তালা অতিক্রম করে কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, আপনি পড়বেন 16 নম্বর পারার প্রথম সূরা, সূরার নাম তাহা, 110টা আয়াতের 107 এবং 8 নম্বর আয়াত আল্লাহ পাকের বক্তব্য, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করবে, আমলে সলে অর্জন করবে, আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতে ফেরদাউস দান করব। ওই জায়গায় তারা অনন্তকাল বসবাস করবে, ওখান থেকে আর তারা বের হতে চাইবে না। অর্থাৎ এত আনন্দের জায়গা, ওখানে ঢুকলে আর বের হওয়ার কোনো প্রয়োজনই সে মনে করবে না। কন্যা সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, ওই হাফিজ কোরআন এক একটা মর্যাদা চড়তে চড়তে জান্নাতুল ফেরদাউসের মধ্যে যখন ঢুকে যাবে, আমার বন্ধুগণ হঠাৎ করে তাদের মনে পড়ে যাবে, আমি একা জান্নাতে চলে এলাম, এটা কেমন কথা হলো? আমি তো সমরিয়া পাম টাঙ্গনমারি কওমি মাদ্রাসায় আমি পড়াশোনা করেছিলাম। এই যে হাফিজ দুইজন, ওরা বলবে আমরা এই গ্রাম অঞ্চলের ভিতরে গরিব এলাকায় বসবাস করে ওই জায়গায় কোরআনের হাফিজ হয়েছিলাম। ওখানে সরকারি কোনো অনুদান ঢুকে নাই, সরকারি কোনো বাজেট ওখানে ঢুকে নাই, মানুষের হেল্পের মাধ্যমে, সাহায্যের মাধ্যমে আমরা কোরআন পড়তে শিখেছিলাম। মাওলা রে, এত সুন্দর তোমার জান্নাত, এত মর্যাদা তুমি আমাদেরকে দিলা, এই জায়গায় এখন আমাদের ভালো লাগছে না, আমরা তাড়াতাড়ি বের হয়ে যাব। যতক্ষণ
কন্যা তারা যারা আমাদেরকে সাহায্য করে, হেল্প করে, আমাদেরকে অর্থ দিয়ে, টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, ঘাম ফালানো টাকা দিয়ে আমাদেরকে কোরআন পড়তে যারা সাহায্য করেছিল মওলা, এইরকম ব্যক্তিদেরকে তুমি জান্নাতি না বলে আমরা তোমার জান্নাতে থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবেন, মান ক্বারা আল কুরআনা ফাস্তাযহারা ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ থেকে নবীজি ১৫০০ বছর আগে বলে গেছেন, যারা কোরআন পড়লো, কোরআন মুখস্থ করলো, কোরআন অনুযায়ী আমল করলো, হালাল হারামকে মেনে চললো, আল্লাহ পাকের নবী বলেন আল্লাহ পাক তাকে দেবে জান্নাত। এরপরে তাকে আরো উপহার হিসেবে তাকে বলবে, আল্লাহ পাক তাকে আমার বন্ধুগণ গিফট হিসেবে বলে দেবে, তুমি এমন ১০ জন মানুষকে আমার কাছে নিয়ে আসো যাদের ঠিকানা জাহান্নাম হয়ে গেছে, আমার কাছে সুপারিশ করলে কোরআনের হাফিজের কারণে সম্মান বাড়ায়া ওদেরকেও আমি জান্নাত দিয়ে দেব। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তখন আপনাদের কথা মনে পড়ে যাবে, আমার ভাইয়েরা আপনাদের কথা যখন মনে পড়ে যাবে, ওই হাফিজে কোরআন বেরিয়ে হইয়া আয়েশা আপনারা যে হেল্প করেছিলেন সাথে সাথে আপনাদেরকে চিনে ফেলবে, আপনাদেরকে ধরে নিয়ে আল্লাহর দরবারে দণ্ডমান করে বলবে, মাওলা রে, এরাই তো আমাদেরকে কোরআন পড়তে সাহায্য করেছিল, আজকে শুধু আপনি আমাকে একা জান্নাত দেবেন, আমি শান্তি ভোগ করতে পারবো না, আপনি এদেরকেও দয়া করুন, জান্নাতের ব্যবস্থা করুন, তবেই তো আমাদের ভালো লাগবে। আমার ভাইয়ারা, এই যে কথা শুনলেন মাদ্রাসার ফাজাইল, কোরআনের হাফিজের যে ফাজাইল শুনলেন, এতে করে কি বুঝতে পারেন এই মাদ্রাসা আপনাদের জন্য কল্যাণকর কি অকল্যাণকর? জোরে বলেন, আরো জোরে বলেন। নিঃসন্দেহে কল্যাণকর। হাফিজ কোরআনের সাথে আপনারা জান্নাতের ভিতরে যেতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এখন যারা কোরআনের হাফিজ হয়ে গেল, ওর মা বাবা কি পাবে? আমার ভাইয়ারা, হাদিসটা আমি পড়েছি, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল ইয়ারফা'উ দারাজাতা লিল আবদিস সালিহি ফিল জান্নাহ ফায়াকুলু বিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, রাওয়াহু আহমদ। বিশ্বনবী বলেছেন, হাফিজে কোরআনের মা বাবাকে আল্লাহ পাক উচ্চ মকাম দান করবে জান্নাতের। জান্নাতের মধ্যে পৌঁছে তারা আশ্চর্য হবে, রব্বুল আলামিন, আমি তো কোরআনের হাফিজ ছিলাম না, মাওলানা ছিলাম না, মুফতি ছিলাম না, দুনিয়ায় থাকা জীবনে সারাদিন কোরআনের টিচিং দেই নাই, আমি এত সওয়াব কামাই করতে পারিনি, কিন্তু আপনি আমাকে জান্নাতের সুউচ্চ মকাম দান করলেন, এর মতলবটা কি? দয়া করে আপনি আমাকে একটু বুঝিয়ে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, বান্দারে, তুমি তো কোরআনের হাফিজ হও নাই ঠিকই, কিন্তু বহু কষ্টের মাধ্যমে তোমার সন্তানকে কোরআনের হাফিজ বানিয়ে তুমি দুনিয়া থেকে ইন্তেকাল করে মৃত্যুবরণ করেছিলে, কিন্তু তোমার ছেলে দুনিয়ায় বেঁচে থাকাকালীন যে আয়াতগুলো আমরা পড়েছি, ওখানে 30 নম্বর আয়াত সূরা আল ফাতিরের ভিতরে বলা হয়েছে, লিওয়াফিয়াকুম উজুরাকুম ওয়া ইয়াজিদাকুম মিন ফাদলি ইন্নাহু গফুরুশ শাকুর। আল্লাহ পাক বলেন, ওরা দিনের দিন রাতের পর রাত বসে থাকে না, এই রাতে কোরআন তিলাওয়াত করেছে, দিনে কোরআন তিলাওয়াত করেছে, কোরআন তিলাওয়াতের কারণে আমি ওরও মর্যাদা বানিয়েছি, তোমারও মর্যাদা বাড়িয়েছি। ওরা কোরআন তিলাওয়াত করতে করে করে আমি আল্লাহর কাছে দোয়া করতো, যেমনটা করে রিসেন্টলি আমি আমার আম্মুকে হারিয়ে ফেললাম। আমার ভাইয়ারা, এই যে নভেম্বর মাস, তার আগে সেপ্টেম্বর মাসের 28 তারিখে আমি আমার আম্মুকে হারালাম। আম্মা ইন্তেকাল করার পরে যখন কোরআন তিলাওয়াত করে মনে পড়ে যায় আম্মুর কথা, মনে পড়ে যায় 2011 সালের জুন মাসের 30 থেকে আমি আমার আব্বুকে হারালাম। যখন দোয়া করি সঙ্গে সঙ্গে মনে পড়ে যায়, কোরআন তিলাওয়াত করি, অনেকগুলো তিলাওয়াতের সওয়াব ইসালে করি, এই যে ইসালের সওয়াবগুলো চলে যাচ্ছে, এই সওয়াবগুলো জমা করে করে আল্লাহ পাক বিশাল সওয়াবের অধিকারী বানিয়ে ওই সওয়াবের বদলা হিসেবে সুউচ্চ মকাম জান্নাতের দান করবে। আর আল্লাহ পাকের কাছে তারা আশ্চর্য হয়ে বললে আল্লাহ জবাব শুনিয়ে দেবে, তোমার বাচ্চার কারণে তুমি এই মর্যাদার অধিকারী হয়েছো। কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর। সেজন্য আজকে থেকে সংকল্প নেন যে আমি ওই আখিরাতে আল্লাহর দরবারে মর্যাদা পাওয়ার জন্য একটা বাচ্চাকে কোরআনের হাফিজ বানাবো, মাওলানা বানাবো। 3 জন আছে, 2 জন ছেলে আছে, একটাকে কোরআনের হাফিজ বানান, মাওলানা বানান। আপনারা নিয়ত করুন, আছেন কেউ? রাজি আছেন? একটু হাত দেখান, বলুন ইনশাআল্লাহ। যুবক ভাইয়ারাও হাত তোলো, যুবক ভাইয়ারা যারা বিয়ে করে নাই তারাও হাত তোলো, হাত তোলো, বলো ইনশাআল্লাহ। যখন তোমরা বিয়ে করবে, আল্লাহ পাক ছেলে দিলে কোরআনের হাফিজ বানাবে। আল্লাহ যেন ওই সময় তোমাদের ওয়াদা রক্ষা করার আল্লাহ তৌফিক দান করেন। একটু মহব্বত দিয়ে বলেন আমিন।
আমার ভাইয়েরা, এইভাবে কোরআনের হাফিজ যদি আপনি বানাতে পারেন, দুনিয়াতে মর্যাদা পাবেন, আখিরাতে মর্যাদা পাবেন। আল্লাহ পাক এই মর্যাদার অধিকারী আমাদেরকে হওয়ার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এখন আমরা আজকে কি বার গেল গো? বৃহস্পতিবার। বৃহস্পতিবার চলে গেছে নাকি? তাইলে শুক্রবারের রাত্রি পড়ছে, ঠিক না? মাস্টার অফ দা ডে, দিস ইজ দা উইক। সপ্তাহের ভিতরে সবচেয়ে সেরা দিনের নাম হচ্ছে ইয়াউমুল জুমআ, শুক্রবারের দিন। কথা কয় না কেন? আপনি ইমানের হালতে এই যে আজকে মাগরিবের নামাজের পর থেকে নিয়ে কালকে মাগরিবের আজান দেওয়ার আগ পর্যন্ত যদি আপনি মারা যান, এই শুক্রবারে মরে যাওয়ার কারণে আপনি যদি ইমানদার হন, তাইলে আল্লাহ পাক আপনার কবরের আযাব এমনি মাফ করে দিবে। এই দিনের মর্যাদা আছে না? আমার বন্ধুগণ লক্ষ্য করুন, সম্মানিত বন্ধুগণ, ইয়াউমুল জুমআ কোরআনে কারীমের ভিতরে একটা অধ্যায় আছে, 28 নম্বর পারার ভিতরে সূরা জুমআ বলে একটা সূরা আছে, 11টা আয়াত বিশিষ্ট। এর উপরে একটা সূরা পাবেন, ওই সূরার নাম হলো সফ। আমরা নামাজের মধ্যে সফ দাঁড়াই, কথা কয় না কেন? নামাজ কেন পড়তে হয়? নামাজের অনেকগুলো ফাজাইল আছে, তার ভিতরে একটা ফাজাইল, নামাজ পড়লে আপনাকে শিক্ষা দেওয়া হয় একই কাতারে সোজা হয়ে দাঁড়াও, তোমাদের ভিতরে মতানৈক্য দূর করে তোমরা মিল এবং মহব্বতের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াও। তোমরা যদি ঐক্যতা অর্জন করতে পারো, এই পৃথিবীর কাফের বেঈমান তোমাদের দেখে ভয় করবে। কথা বলছেন না কেন? আজকে আমরা কি এক জায়গায় আছি? এক জায়গায় নাই। আমরা একজন একক জায়গায়, একজন একক আকীদা, একজন একক সাইটে, একজন একক লাইনে, আমাদের মিল মহব্বত নাই। আমরা দলাদলি করতে করতে এখন গ্রামে যদি মানুষ আছে 20 গড়, দল হইল 25 গড়। কথা বলে না কেন? মানে বাবা এক দল করে, আবার ছেলে এক দল করে, আবার এই যে পঞ্চায়েত আসতেছে, মেয়েও আরেক দলে দাঁড়ায়। কথা বলে না কেন? অবস্থা এই দাঁড়িয়েছে। এইভাবে দলাদলি করতে করতে সরকারি খাতের যে টাকাগুলো আমাদের বরাদ্দ আসে, ওদের হাত দিয়া এই টাকা আমরা পাই না, এই বাজেট পাই না। যার হাতে আসে অজগরের মতন সাপ হইয়া মুসার দেখায় আলা। কথা কয় না কেন মুসলমান? অধিকাংশ এমনটাই। ये कौम तुझे मिलके अगर साथ दे हमारा, हम लोग बदल सकते हैं हालात का दारा। ये कौम तुझे मिलके अगर साथ दे हमारा, हम लोग बदल सकते हैं हालात का दारा। लिल्लाहि तकबीर। जिस देश को अंग्रेज की पंजे से सुराया, उस देश के मुसन्नत पे लुटेरों को बिठाया। ठीक ना? जिस देश को अंग्रेज की पंजे से सुराया, उस देश की मसनत पे लुटेरों को बिठाया। क्यों कौन शहीदा का सिला हमने गवाया, जाहिल पे लगी भेड़ी को तोहफा में उतारा। ये कौम तुझे मिल गई अगर साथ दे हमारा, हम लोग बदल सकते हैं हालात का दारा। করবেন আপনি পড়বেন 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈল 111টা আয়াতের হচ্ছে 70 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিবসে তোমাকে নেতা সহ তোমাকে ডাক দেওয়া হবে। তুমি যাকে পছন্দ করো, যে নেতার সঙ্গে তুমি থাকো, ওই নেতা যদি জনগণের মাল জনমের মতন খানেওয়ালা হয়ে যায়, কালপাট খায়, ব্রিজ খায়, রাস্তা খায়, ওই যে আপনাদের এদিকে আসার পথে কিছুটা রাস্তা ভালো হয়েছে, তারপরে যে রাস্তার অবস্থা বর্তমানের আধুনিক জমানায় এরকম রাস্তা খুবই কম আছে। রাস্তা আহে ঠিকই, কিন্তু আদাটা খাইয়া বসে। আপনি যদি তাকে সাপোর্ট করেন, সাপোর্ট করলে কি দাঁড়াবে? কিয়ামতের দিবসে ফেরেশতা আপনার আমলনামায় লিখবে আপনি রাস্তা খাইছেন। রাস্তা কি খাওয়া যায় নাকি? আপনি কালপাট খাইছেন, ব্রিজ খেয়েছেন, তখন আপনি আশ্চর্য হয়ে বলবেন আল্লাহ গো, এই যে ফেরেশতাগুলো অতিরিক্ত লিখে ফেলেছে, আমি মানুষ, আমি রাস্তা খাম কেমনে করে? তখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন বান্দা, তুমি তো ঠিকই বলেছো, তুমি তো রাস্তা খাও না, কিন্তু রাস্তা যে খাইতো তারে সাপোর্ট করেছো। কথা কয় না, জোরে কথা কওয়া লাগবে।
রাস্তা যে খেয়েছে তাকে তুমি সাপোর্ট করেছ, সুতরাং ওই সাপোর্টের পেনশন তোমার আমল নামার মধ্যে চলে এসেছে। অতএব আমার বন্ধুগণ, আমাদেরকে সংযত হতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, সেই জন্যই আপনি নেতা চয়েস করার ব্যাপারে আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে। নেতা যেন নামাজি হয়ে যায়, জনগণের হক যেন সে আদায় করে, এমন নেতার পিছনে থাকলে আল্লাহ পাক আরশে আজিমের তলে আপনাকে সর্বপ্রথম ছায়া দেবে। ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশার সাথে থাকো, ন্যায়পরায়ণ নেতার সাথে থাকো, ন্যায়পরায়ণ মাতবার সাথে থাকো, কিয়ামতের দিবসে আল্লাহ পাক সর্বপ্রথম আপনাকে আরশে আজিমের তলে ছায়া দিয়ে দিবে। আমার বন্ধুগণ, এমন নেতা ছিলেন বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী যখন ইন্তেকালের সময় আসে, আম্মা জান আয়েশাকে বলে, আয়েশা রে, আমি তো কখনো হুঁশ কখনো বেহুশ, না জানি দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যাব। দেখো ঘরের মধ্যে জনগণের মাল, বাইতুল মাল, এটা হলো ইসলামিক ব্যাংক, এই ব্যাংকের ভিতরে দেখো কিছু জমা আছে কিনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা খুঁজে খুঁজে বের করলেন, 6 টুকরা সোনার টুকরা আছে, সঙ্গে সঙ্গে গরিবদেরকে ডাক দিয়া ওইগুলা আল্লাহ রাসূল ভাগাভাগি করে দিলেন। কন্যা সুবহানাল্লাহ, নারে তাকবীর। Perhaps the greatest leader of all times was Muhammad sallallahu alaihi wasallam. He was the matterman not only who is but of all ages. Muhammad sallallahu alaihi wasallam শুধু সেই যুগের মহাপুরুষ ছিলেন না, আনেওয়ালা সকল মানুষের জন্য তিনি মহাপুরুষ, আদর্শবান। তিনার আদর্শকে অ্যাকসেপ্ট করতে হবে। You have a good example to follow. জোরে কোন আল্লাহু আকবার। সুতরাং আমার বন্ধুগণ, ওই নবীর মতন আমাদেরকে হওয়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ওই নবী, বিশ্ব নবী আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো যে, হে আল্লাহর রাসূল, আমরা যে দ্বীনের খাতিরে মেহনত করতেছি, এই দ্বীনের মেহনতের গুলোর ভিতরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মেহনত কোনটা? এই বলে নবীজিকে প্রশ্ন করলে আল্লাহর রাসূল একটু সময় নিশ্চুপ থাকলেন, কারণ নবীজি নিজের থেকে কোনো জবাব দেয় নাই, আল্লাহর পক্ষ থেকে নাজিল হইলে জবাব দিয়েছে। কথা বলুন ঠিক না? আল্লাহ রাসূল অপেক্ষমান থাকলে সূরা জুমা, ওর আগে একটা সূরা পেয়ে যাবেন, সূরার নাম হলো সূরা সফ। 14টা আয়াত বিশিষ্ট এই সূরাটা ওই টাইমে নাজিল হয়ে যায়। তাফসীর ইবনে কাসির থেকে এই শানে নজুলটা বলছি। তার 4 নাম্বার আয়াতে সবগুলো আয়াতে ক্লিয়ার আলোচনা আছে, সবগুলো বলে তো আমরা শেষ করতে পারবো না। একটা আয়াত নিচ্ছি, 4 নাম্বার আয়াত, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ পাক সর্বাধিক প্রিয় আমল ওই বান্দারটাই কবুল করে, ওটাই সর্বাধিক প্রিয় আমল যারা আল্লাহর দ্বীনকে প্রচারের ক্ষেত্রে, আল্লাহ পাকের দ্বীনটাকে কায়েম করার জন্য, কোরআনটাকে প্রচার করার জন্য, দ্বীনকে প্রশস্ত করার জন্য সীসা জ্বালা প্রাচীরের মতন ঐক্যবদ্ধ হইয়া প্রচন্ড মেহনত করে, লড়াই করে, সংগ্রাম করে, জান এবং মাল দিয়ে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো ওইটা। কল্লা সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, এই আয়াতের বাস্তবতা দেখতে গিয়ে আপনি যখন লক্ষ্য করবেন, বদর যুদ্ধের মধ্যে বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার বন্ধুগণ 313 জন সাহাবী বের হয়ে যায় 1000-এর সম্মুখে লড়ে। কথা বলুন ঠিক কিনা? এরপরে আমার বন্ধুগণ সংগঠিত হয় উহুদের প্রোগ্রাম। উহুদের ময়দানে প্রোগ্রাম করতে গিয়ে বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম জীবন দেন, জান দেন, মাল ওখানে আমার বন্ধুগণ আল্লাহর নামে উৎসর্গ করে। এই উৎসর্গ করা কালে আমার ভাইয়ারা, বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মহিলা সাহাবী যখন শোনা হলো কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم। সূরা আলে ইমরানের 145 নম্বর আয়াত। আমার বন্ধুগণ, ওই উহুদের ময়দানে যখন প্রোগ্রাম শুরু হয়ে যায়, সংগ্রাম শুরু হয়ে যায়, বিশ্বনবী মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু নামের এক সাহাবীকে কমান্ডার বানিয়ে দেয়। ওই কমান্ডারে কাফের যখন হত্যা
পরে ওর চেহারা নবীজির চেহারার সাথে একটু মিল ছিল। আমার বন্ধুগণ, তখন তারা কাফেররা ঘোষণা দেয়, কোতলা মুহাম্মদ, কোতলা মুহাম্মদ, আমরা মুহাম্মদকে হত্যা করেছি। আসলে কিন্তু নবীজিকে তারা মারতে পারে নাই, বরং মেরেছে হযরতে মুসআব বিন উমাইরকে। আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, এই কথাটা ওই উহুদের প্রান্তরে ছড়িয়ে গেল। পাশাপাশি দৌড়িয়া কয়েকজন সাহাবী খবর দিয়ে দিল, মদিনার ভিতরে খবর দিয়ে দিল, তোমাদের নবীকে হত্যা করে দিয়েছে কোতিলা মুহাম্মদ, কোতিলা মুহাম্মদ। এই কথা বলার সাথে সাথে একজন মহিলা সাহাবী নবীজিকে এত ভালোবাসতেন, ওই মহিলা ঘরের মধ্যে থাকতে পারলেন না, বোরকা পরিধান করে উহুদের ময়দানের দিকে দৌড় দিয়েছে। যেমনটা করে তার বাস্তবতা আজও আছে। আজকে দিনের এই প্রোগ্রামের জন্য, দিনকে সাহায্য করার জন্য পুরুষের চাইতে মহিলারাই মাহফিলে বেশি কথা বলুন, ঠিক কিনা? আমার ভাইয়ারা, মহিলা সাহাবী যখন দৌড়িয়া উহুদের প্রান্তরের দিকে যখন চলে যাচ্ছে, এমনটা সময়ের ভিতরে খবর দেওয়া হচ্ছে উহুদের ময়দানটা বড় গরম, যায় না যায় না, তোমার প্রাণের স্বামীকে হত্যা করা হয়েছে, ইন্তেকাল করেছেন, শাহাদা বরণ করেছেন। মহিলা দৌড় কমায় না, আরো দ্রুত বেগে দৌড় দিয়ে দেয় আর বলে, সাহাবারে তোরা বটটা নিষ্ঠুর, আমি দৌড়াই না আমার স্বামী কেমন আছে উহুদের ময়দানে, এর জন্য দৌড়াই না, দৌড়াই আমি আমার বিশ্ব নবী কেমন আছে। আমার ভাইয়ারা, তারপরে মহিলা দৌড়াচ্ছে, মাঝপথে আবার খবর দিয়ে দিল, তোমার কলিজার টুকরা দুটো সন্তান ছিল, এই সন্তানদেরকে কাফের বেমামে নির্মম ভাবে হত্যা করেছে, তুমি দেখলে সহ্য করতে পারবে না। মহিলা সাহাবী প্রক্ষোভ করে না, কেমন মহব্বত দিনের জন্য ছিল রে বন্ধু। এইখান থেকে আমাদেরকে এনার্জি গ্রহণ করতে হবে। আমার ভাইয়ারা, স্বামীর কথা মনে রাখলেন না, নিজের কলিজার টুকরা সন্তানের কথা খেয়াল করলেন না, কিন্তু খেয়াল করলেন আমার আপনার নবী কেমন আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে মহিলা দৌড়িয়ে গিয়া উহুদের প্রান্তরে বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দর্শন করলেন। আমার বন্ধুগণ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে সালাম জানিয়ে বলছেন, আমার স্বামী জিহাদে ইন্তেকাল করেছেন, আমার সন্তানরা ইন্তেকাল করেছেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু বিশ্ব নবী আপনি বেঁচে আছেন, মানে আমার সবই বেঁচে আছে। কন্যা সুবহানাল্লাহ। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। হাই হাই কত মানুষ দেখলাম ভাবে নবী, কত মানুষ দেখলাম ভাবে নবী, তোমার মতন মেলে না, প্রেম শিখায়া কোথায় লোকাইলা, ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। হাই হাই কেমনে পাবো তোমার দেখা নবী, কেমনে পাবো তোমার দেখা নবী, স্বপ্নে এসে বলো না, প্রেম শিখায়া কোথায় লোকাইলা, ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, বলো ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। কত কাফের দেখলো তোমাকে, কত বেঈমান দেখলো তোমাকে, উম্মত হয়ে দেখলাম না, প্রেম শিখায়া কোথায় লোকাইলা। বলেন ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। লিল্লাহি তাকবীর।